আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। তারেক রহমান মানে চমক, তারেক রহমান মানে ম্যাজিক, এটা কিন্তু আমরা আগেই বলেছি। তারেক রহমান বাংলাদেশে আসার পর তিনি একটা কথা বলেছিল যে আই হ্যাভ এ প্ল্যান, এবং তার যে প্রতিশ্রুতি, তার যে পরিকল্পনা, সেগুলোর কথা তিনি তুলে ধরেছিলেন। এবং তিনি সেখানে বলেছিলেন যে বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে রাজনীতি করতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, আমরা সবার সাথে ঐক্য চাই এবং ঐক্য মিলে সবাই মিলে আমরা এই দেশকে উন্নত শিখরে নিয়ে যেতে চাই। তার এই পরিকল্পনা, তার এই প্রতিশ্রুতির কথা অনেকে হয়তো অনেক ধরনের মন্তব্য করেছেন, কিন্তু তারেক রহমান নির্বাচনের আগেও তিনি অনেকগুলো কথা বলেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, পরিকল্পনার কথাগুলো বলেছেন যে বিএনপি সরকার যদি ক্ষমতায় যায় এগুলো বাস্তবায়ন করবে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং আরও অন্যান্য বিষয় তিনি তুলে ধরেছিলেন। কিন্তু ইতিমধ্যেই ক্ষমতা যাওয়ার পরেই অল্প দিনের মধ্যেই তিনি এগুলো বাস্তবায়ন করে দেখাচ্ছেন, এবং কি সারা বাংলাদেশের মানুষের কাছে এখন প্রশংসার পাত্র তারেক রহমান। শুধু তাই না, নির্বাচনের পরেও, বিজয় হওয়ার পরে তিনি বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের সাথে বৈঠকে বসেছিলেন এবং কথা বলেছিলেন যে আপনাদের যদি কোনো আমাদের বিষয়ে সরকার দেশ চালাতে কোনো সমস্যা হয়, আপনারা আমাদেরকে সেই ভুলগুলো ধরিয়ে দেবেন। তারপরেও তারেক রহমান আরও প্রশংসায় বাড়ছে। একটা কথা বলা যায়, এখন পর্যন্ত তারেক রহমান যতগুলো কাজ করেছেন প্রতিটি কাজই মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং প্রশংসার পাত্র। আসলে তারেক রহমান একের পর এক চমক দেখাচ্ছে, যা তার চমকের কোনো আমরা শেষ দেখি। কয়েকদিন আগে জামাত ইসলামের ইফতার মাহফিলে গিয়েছিল যে রমজান মাসে, সে সময় মানুষের কাছে প্রশংসায় বাড়ছিলেন যে তারেক রহমান একজন সরকার প্রধান হয়ে একজন বিরোধী দলীয় নেতাদের ইফতার বৈঠকে বসেছিলেন এবং সেখানে তাদের সাথে আলোচনা করেছেন, সেখানে বক্তব্য দিয়েছেন। তারপর থেকেই মানুষের কাছে তিনি আরও প্রশংসা, অল্প দিনের মধ্যেই তিনি এত প্রশংসা পাবেন কখনো ভাবে না। হয়তো সারা বাংলাদেশের মানুষের কাছে একসময় তিনি নয়নের মণি হয়ে থাকবেন। বর্তমানে গতকাল আরেকটা ডক্টর শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা ছবি ভাইরাল হয়েছে, এবং ছবি এবং ভিডিও নিয়ে মানুষের মধ্যে এখন আলোচনা চলছে যে আসলেই তারেক রহমান কী চাচ্ছেন, এই দেশটাকে কীভাবে পরিবর্তন করতে চাচ্ছেন। মানে তিনি বিরোধী দলীয় যে প্রধান নেতা ডক্টর শফিকুর রহমান, তাকে ডাক দিয়ে তার কক্ষে নিয়ে যান এবং সেখানে তার সাথে আলোচনা করেন, খোলামেলা কথা বলেন। এরপর থেকে মানুষের কাছে আরেকটু আলোচনা হচ্ছে যে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, এমন একটা বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছিলাম, ভেবেছিলাম, স্বপ্নে দেখেছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা তারা একই জায়গায় বসবেন এবং একসাথে চা খাবেন, একসাথে কথা বলবেন এবং একসাথে এই দেশকে উন্নয়নের শিখরে এগিয়ে নিয়ে যাবেন। তাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না, সবাই মিলেমিশে রাজনীতি করতে পারবে এবং তারা কথা বলতে পারবে, তাদের সেই স্বাধীনতা থাকবে। আজকে তারেক রহমান সেটাই প্রমাণ করছেন। আজকে এটাই প্রমাণ করে দেখিয়ে দিচ্ছেন তারেক রহমান যে তিনি যা বলেন আসলে তাই করেন, বিএনপি যা বলে তাই করেন। ডক্টর শফিকুর রহমানের সাথে যে বৈঠকে বসেছেন, তারপর থেকে মানুষের মধ্যে আলোচনা একটাই যে আসলেই বাংলাদেশের যে অতীতের রাজনীতি সেটা পরিবর্তন হয়ে গেছে। অতীতে আমরা রাজনীতি দেখেছি যে একদল ক্ষমতায় গেলে অন্য দলকে কিভাবে জেলে তোলানো যায়, কিভাবে মামলা দিয়ে তাদেরকে বসে দেওয়া যায়, কিভাবে হয়রানি করা হয়, এটা আমরা অতীতে দেখেছি। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে এগুলো আর হচ্ছে না। বর্তমানে হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু মস্তিষ্কের রাজনীতি, বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে রাজনীতি করতে পারে, এসব বিষয় নিয়ে কিন্তু মানুষের মধ্যে এখন আলোচনা হচ্ছে। ইতিমধ্যেই সব রাজনৈতিক দল তারা স্বাধীনভাবে কথা বলতে পারছে, স্বাধীনভাবে রাজনীতি করতে পারছে। কিন্তু তারেক রহমান যে চমক দেখাচ্ছেন, হয়তো প্রধানমন্ত্রী হয়ে তিনি একদম নীরবতা পালন করছেন এবং কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা পর্যন্ত কটু কথা তিনি বলেন না। এমনকি তিনি এই দেশকে পরিবর্তন করার জন্য নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন, কীভাবে এই দেশে যেগুলো সংকট সেগুলো কীভাবে নিরসন করা যায়, কীভাবে এই দেশকে সুন্দরভাবে গুছিয়ে উন্নত শিখরে পৌঁছানো যায়,
তারেক রহমানের এই প্ল্যানগুলো রয়েছে। বিশেষ করে তারেক রহমান যে চমক দেখাচ্ছেন, আমরা মনে করি তারেক রহমানের পাশাপাশি বিএনপির যে রাজনৈতিক আরও নেতাগুলো আছে তাদের একটু পরিবর্তন হওয়ার দরকার। কারণ এই মুহূর্তে বিএনপি থেকে এবং মাননীয় যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের যেই মন্ত্রী বানিয়েছেন সড়ক মন্ত্রী, তাকে নিয়ে আলোচনা হচ্ছে মিডিয়া জগতে, এবং তিনি আসলেই এসি রুমে বসে থেকে নানা ধরনের কথা বলেন, যেগুলো আওয়ামী লীগের আমলে হয়েছে। আওয়ামী লীগের আমলে ওবায়দুল কাদের বলেছিলেন যে সড়ক সেতু প্রতিমন্ত্রী, তিনি ঘরের ভিতরে বসে থাকে, এসি রুমে বসে থেকে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন, নানা ধরনের বক্তব্য দিয়েছেন, যেগুলো আসলে মানুষ হাসি তামাশা হাস্যকর হিসেবে দেখেছে। কিন্তু এই বর্তমানে এই অল্প দিনের মধ্যে তারেক রহমান যেখানে প্রশংসার পাত্র হচ্ছে, সেখানে তাদের এমপি মন্ত্রীরা কি হচ্ছে, বিশেষ করে তাদের মন্ত্রীরা, তাদের মধ্যে কোনো প্রশংসা দেখা যাচ্ছে। তারা আসলে তারেক রহমানকে ফলো করতে পারছেন না। তারা কোট টাই টুই পরে তারা এমনভাবে ভাব নিচ্ছেন যে তারাই মনে হয় প্রধানমন্ত্রী, যেখানে তারেক রহমান সাধারণভাবে চলাচলের চেষ্টা করেছেন এবং তারেক রহমান সাধারণভাবে কথা বলছেন, আর সেখানে তাদের এমপি মন্ত্রীরা কোটিপতির ভাব দেখিয়ে চলে। কিন্তু তারা ওই এসি রুম বসে থেকে নানা ধরনের বক্তব্য দেয়। তারা আসলে মাঠে কি হচ্ছে কি হয় না কিছুই দেখে না। দৌলতিয়া যে জায়গায় ফেরি কাটে, এমন ভয়ঙ্কর একটা বাস দুর্ঘটনা হলো, সেখানে যে সড়ক সেতু প্রতিমন্ত্রী তার নজর দেখা গেল না, এবং তিনি সেখানে আসেনও নাই। তার উচিত ছিল সেখানে পরিদর্শন করা, সেই জিনিসটাকে খতিয়ে দেখানো, এবং তার আসার অনেক দরকার ছিল বলে আমি মনে করি। কিন্তু তিনি আসলে কোথায় ছিলেন? কোন এসি রুমে বসে থেকে তিনি বক্তব্য দিয়েছিলেন যে এবার রেল যাত্রা অনেক সুন্দর হয়েছে। অথচ আমি মনে করি ইতিহাসের বুকে এই প্রথম এতগুলো মানুষ মারা গেল এবার হৃদে। কারণ এই 26 সালের মতো এরকম মানুষ কখনো আমার মনে হয় মারা যায়নি। কিন্তু যাই হোক, আমাদের আলোচনা হচ্ছে তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমানকে নিয়ে, বিরোধী দলীয় নেতাকে নিয়ে। অনেকে আবার বলেন যে বিরোধী দলীয় নেতা এবং সরকার দলীয় নেতা তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, হয়তো তারা গোপনে গোপনে নিজ দিয়ে এক এবং অপর দিয়ে তারা বিরোধী দলের দায়িত্ব পালন করে এবং সরকার দলের দায়িত্ব পালন। কিন্তু এখানে একটা বিষয় আছে, এখন মানুষ আসলে সব দিকে নিয়ে যাওয়া যায়। আবার অনেকেই বলেন যদি সম্পর্ক না থাকে, তাহলে অনেকেই আবার হয়তো বলবেন যে তাহলে অতীতের রাজনীতির কালচার চলে গেল। যে কারণে আমরা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, এখন যে দৃশ্যের প্রেক্ষাপটগুলো দেখতে পাচ্ছি, এতে আমাদের মনে হচ্ছে এই রাজনৈতিক সৌন্দর্য। আমরা চাচ্ছি এমনভাবেই যেন এই বাংলাদেশের রাজনীতি অটল থাকে, যেখানে একজন মানুষ স্বাধীনভাবে বিশ্লেষণ করবে, স্বাধীনভাবে কথা বলবে, একজনের বিরুদ্ধে কথা বলবে, তাকে যেন জেলে যেতে না হয়, তাকে যেন হয়রানি শিকার হতে না হয়, তাকে যেন দেশ ছাড়তে বাধ্য করা না হয়। তারা যেন দেশের মানুষ দেশেই থেকে মানুষের যেই সমস্যাগুলো সেগুলোর কথা বলতে পারে। এগুলোই সারা বাংলাদেশের মানুষের কাছে যে চাচ্ছে, এবং সারা বাংলাদেশের মানুষ এটাই চায়